শুরু হচ্ছে লালখান্দিয়ার ইউথ ক্লাবের পরিচালনায় সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ। এক পক্ষে অংশগ্রহণ করছেন আরিফ মোবাইল এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জঙ্গিপুর বিদ্যুৎ সংঘ। সেই দুই দলের খেলোয়াড় ইতিমধ্যে মাঠে প্রবেশ করছেন। লাল জার্সিধারী দল আরিফ মোবাইল এবং লেফট সাইডে সরি আমার রাইট সাইডে কি কালার বলবো ওটাকে, খয়েরি কালারের জার্সিধারী দল জঙ্গিপুর বিদ্যুৎ সংঘ। সেই দুই দলের প্লেয়ার ইতিমধ্যে মাঠে প্রবেশ করছেন এবং মাঠে লাইন আপ হলে শুরু হয়ে যাবে আজকের মেগা সেমিফাইনাল ম্যাচ। লালখান্দিয়ার ইউথ ক্লাবের পরিচালনায় যে 8 দলীয় নকআউট লিগ পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল, এখন তার সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এইদিকে এক পক্ষে রয়েছে ক্যালি এবং অনেক আজকে বিদেশি প্লেয়ারের দেখা মিলেছে, কিন্তু দুই সাইডে দুটো বিদেশি প্লেয়ার রয়েছে। আজকে বিদেশি প্লেয়ারের খেলা দেখবো আমরা সেই লালখান্দিয়ার ইউথ ক্লাবের ম্যানেজমেন্ট ফুটবল ময়দানে। দারুণ একটা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সবাইকে বলবো শেয়ার করে দেওয়ার জন্য, যাতে সকলেরই দেখার সুযোগ হয়। যদি মাঠে এসে থাকে একটু মাঠে যাবেন, বরকতা এবং আলমগীর একটু আলাপ করে নেবেন। যদি মাঠে থাকেন একটু তাড়াতাড়ি করে মাঠে ঢুকে একটু আলাপ করুন। বরকতা, ভাইপাড়া এবং আলমগীর, আলমগীরদা, বরকতা। পরে আমাদের জাতীয় সঙ্গীত শুরু হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, জাতীয় সঙ্গীতের কথা অনুযায়ী আপনারা একটু উঠে দাঁড়াবেন, অনেক বড় করে একটু দাঁড়িয়ে থাকবেন। এদিকে বাবু রয়েছে, কাউসার রয়েছে, ক্যালি রয়েছে, আমাদের লোকালের মধ্যে সবচাইতে ভালো প্লেয়ার। ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा, हिमाचल यमुना गंगा, उच्चल जलधि तरंगा, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाए तब जय गाथा, जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। দারুণ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। জনগণ আর অর্থাৎ হচ্ছে যে আমি কপিরাইটটা করবো না, জন্য আর একটু করলাম। এদিকে হাত মেলাতে মেলাতে আসছেন আরিফ মোবাইল। গোলকিপারে রয়েছেন নুহু, গোলকিপারে নুহু, তারপর রয়েছে শামীম, প্রকাশ, ফরেনার প্লেয়ার, বিদেশি প্লেয়ার আছে আজকের ম্যাচে। বিবাস রয়েছে সম্ভবত, জাকির রয়েছে এবং এই যে সুটন রয়েছে, কাউসার রয়েছে, রহিম রয়েছে, ক্যালি রয়েছে এবং বিদেশি প্লেয়ার রয়েছে, আমিন রয়েছে, অনেক লোকাল প্লেয়ার রয়েছে কিন্তু জঙ্গিপুর বিদ্যুৎ সংঘের। মাঠে যাবতীয় কাজ করে যাচ্ছেন আমাদের ছেলেরা। তার মধ্যে প্রধান হল শুভ মন্ডল, রকি মন্ডল, সামির মন্ডল এবং বিশাল মন্ডল। এরা প্রথম থেকে রয়েছে, অনেকেই মাঠে রয়েছেন। বিশাল ঘোষ সরি, অনেকেই মাঠে রয়েছেন, কিন্তু এদের অবদান সবচেয়ে বেশি। আপনারা যা দেখতে পাচ্ছেন তার অন্তরালে আজকে সেমিফাইনাল ম্যাচ লালখান্দিয়ার ব্যারেজ সংলগ্ন ফুটবল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ। অংশগ্রহণে রয়েছেন আরিফ মোবাইল ভার্সেস জঙ্গিপুর বিদ্যুৎ। আজকের খেলা ফাটাফাটি খেলা হতে চলেছে। সবাইকে লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য বলছি, কারণ প্রধানত আমরা তিনটা উদ্দেশ্যে খেলাটা প্রতি বছর করে থাকি। প্রথম উদ্দেশ্য আমাদের আজকের দর্শক কিন্তু সেই লেভেলের দর্শক, কোথাও মনে হচ্ছে ফাঁকা নেই, চারিদিকে দর্শক। আমাদের এলাকায় সমাজের মানুষেরা সারাদিন কর্মব্যস্ততার শেষে একটু বিকেলে একটু আনন্দের জন্য আমরা এদিকে হচ্ছে আরিফ মোবাইলের কর্ণধর আমাদের সেকেন্ড উদ্দেশ্য আরিফ, দ্বিতীয় উদ্দেশ্য এদিকে হচ্ছে জাকির, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করি।
তাদের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি করা, গোলকিপারের নুহু গোলকিপার এসছে পাশাপাশি আজকের ম্যাচে। খেলা দেখা, ভাব বিনিময় করা, কমিউনাল হারমোনি বিল্ড আপ করা, এটা আমাদের দ্বিতীয় উদ্দেশ্য। নামতে হবে তৃতীয় উদ্দেশ্য আধুনিক ইয়ং জেনারেশনকে মোবাইল সরে, ওইদিকে সরে যাও, অ্যাডিকশন এবং একটু সরে যাও ওই সাইডটায়। দূরে রাখা। এবং এই সাইডে রয়েছে, একটু ঠিক করে নিই, প্রথমে একটু অসুবিধা হবে, তারপর ঠিক হয়ে গেলে আর কোনো প্রবলেম হবে না। অনেকটা জুম করতে হচ্ছে তো। এদিকে রয়েছে ক্যালি, ক্যাপ্টেন্সিতে রয়েছে। সুযোগ হয়েছে, আপনারা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। পার্শ্ববর্তী সেকেন্দ্রা জিপি আমাদের রয়েছে, সঙ্গে দুর্গা জিপি, মিটিপুর জিপি এবং আরো দূর দূরান্ত থেকে যারা আসছেন তাদের সঙ্গে একটা দেখা সাক্ষাতের ব্যবস্থা করা আমাদের এটা একটা উদ্দেশ্য। নতুন করে যোগ হলো, আপনাদের পরিচিত লোক একটু দেখবেন, পাশাপাশি কথা বলবেন, বসবেন, মনে ভাব আদান প্রদান করবেন। তো আমাদের এই মূলত 4টি উদ্দেশ্যে এই খেলা পরিচালিত হয়ে থাকে। বিগত 5 বছর ধরে আমরা এই খেলার ঐতিহ্য বজায় রেখেছি। আজকের ম্যাচে সানি এসছে মনে হচ্ছে, যেমনটি আগে বলেছিলাম, লালখান্দিয়ার না কেটা খেলার ঐতিহ্যে ভরপুর। কবাডি থেকে শুরু করে ঝাড়নি, ক্রিকেট এবং আধুনিক কালে ফুটবল এবং কবাডি আমাদের বহরমপুরের সুমন এসছে আজকের ম্যাচে। প্রাচীন ঐতিহ্য। ফুটবলে এবং কবাডিতে মাঠে অংশ নেয়নি এমন লোক পাওয়ার স্কোয়াড। বহুজনের নাম আমি এর আগে করতে পারিনি। আমাদের মুন্নাপাড়ার জালমু চাষা, ঝাড়নিতে দৌলত মামা এবং আরো কাকে বাদ দিয়ে কাকে কথা বলবো, আকাশদা রয়েছে মাঠে। সবাই অংশ নিয়েছে। ফলে আমাদের ঝাড়নি শুরু হচ্ছে ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ, আমাদের সত্যপুরের ভুজা, সরি সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ। ক্রিকেট, ফুটবল, ডাঙ্গুলি এবং গাদ্দি খেলাতে আমাদের লালখান্দার চিরদিনই খুবই আগ্রহী এবং ঐতিহ্য বজায় রেখে চলেছে। সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে লালখান্দিয়ার ইউথ ক্লাবের পরিচালনায় ব্যারেজ সংলগ্ন ফুটবল ময়দানে। এক পক্ষে রয়েছেন আরিফ মোবাইল, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জঙ্গিপুর বিদ্যুৎ। শুরু হয়ে গেল আজকের মেগা সেমিফাইনাল ম্যাচ। সেখানে সুমন 4 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, সেখান থেকে ফরেনার প্লেয়ার 10 নম্বর জার্সি পরিহিত, সেখান থেকে বাবু অ্যাটাকে উঠছেন জঙ্গিপুর বিদ্যুৎ। সেখানে কাউসার, কিন্তু গোলকিপার নুহু বাইরে বেরিয়েছে, ক্লিয়ারেন্স করেছে। সেখানে ফাউল করা হয়েছে ক্যালিকে, এবং সেখান থেকে রেফারি সঙ্গে সঙ্গে বাঁশি মেরে জানিয়ে দিয়েছেন ফ্রি কিক। ক্যালির লম্বা ভাসানো বল, সেখানে কাউসার বেরিয়ে এসছে, গোলের সুযোগ, কিন্তু সেখানে নুহুর পায়ে বল, দারুণ ক্লিয়ারেন্স। প্রথমে সুযোগ, আবারও বাবু, কিন্তু সরাসরি নুহুর তালুবন্দি। দুটো টাচে কিন্তু নুহু ক্লিয়ারেন্স করলো। গোলকিপার নুহু অনবরত দারুণ সেভ করেছেন, দুটো সেভ করেছেন। ছোট ছোট ভাইদের বলবো একটু চেয়ারগুলো ছেড়ে দাও, একটু বড়দেরকে একটু জায়গা দিও বসতে। সেখানে আবারও চোট, লাল জার্সি পরিহিত আরিফ মোবাইল এবং বিপক্ষ মেরুন কালারের কালারটা আমিও বুঝতে পারি না কি কালার বলবো। জঙ্গিপুর বিদ্যুৎ সংঘ। আমার বাম দিক কাটটা হচ্ছে জঙ্গিপুর বিদ্যুৎ, ডান দিক কাটটা আরিফ মোবাইল। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, যাতে সকলেরই দেখার সুযোগ তৈরি হয়। আজকের সেই মেগা সেমিফাইনাল ম্যাচ। আবারও এটাকে ফার্স্টের খেলার শুরুতেই সুযোগ পেয়ে গেছিলো আরিফ মোবাইল, কিন্তু 1-1 থাকার সত্ত্বেও গোল হয়নি। গোলকিপার নুহু সেটাকে ক্লিয়ারেন্স করেছে।
আবার আরিফ মোবাইলের ফ্রি কিক, গোলের কি সুযোগ হবে? সেখানে বিদেশি প্লেয়ারের হেড, কিন্তু অল্পর জন্য লক্ষ্যভ্রষ্ট শট। সাবির হাসান, দাদা ভালো আছি। রাশিদুল ইসলাম, পরে কমেন্ট পড়ছি, যখন ফাঁকা টাইম থাকবো, বল ক্লিয়ারেন্স হবে তখন কমেন্ট পড়বো। হ্যাঁ, রহিম সুযোগ, কিন্তু রহিমের এখানে হয়তো হেড করাটা ঠিক হয়নি। বিগত 2 দিন থেকে পাচ্ছি তখন থেকে আমাদের পক্ষ থেকে আজকের ম্যাচে অনেক অনেক অভিনন্দন। কাউসার খেলছে, এসেছেন, আমাদেরকে গর্বিত করেছেন। সেখানে জাকির, সেখানে আবারও ফাউল। ক্যালি লম্বা শট, ক্লিয়ারেন্সটা এলোমেলো ছিল। জাকির বেরিয়ে গেছে, সুযোগ শামিম, না, গোলকিপার জাকির কথা মনে হচ্ছে একটু ভুল করে দিল। শামিমকে বলটা একটু অ্যাওয়ে করলেই হয়তো গোলটা আসতে পারতো আরিফ মোবাইলের পক্ষ থেকে। বিদেশি প্লেয়ার, টাচটা ঠিকঠাক হয়নি, বিপক্ষ দল কাউসারের পায়ে বল। সুমন, আজকে বহরমপুরের সুমন এসছে আজকের ম্যাচে। সেখানে রহিম, সেখানে সুমনের চোট, বাবু এটাকে আবারও, এখনো কিন্তু কন্ট্রোলে রহিম, গোলের সুযোগ, কিন্তু হবে কি না, কি করলো, দুটো গোলের সুযোগ পেয়েও মিস করলো জঙ্গিপুর বিদ্যুৎ। আজকের সেমিফাইনাল ভাইটাল ম্যাচ, খেলা শুরুতেই গোল মিস করেছিল জঙ্গিপুর বিদ্যুৎ, আবারও গোল মিস করলো জঙ্গিপুর বিদ্যুৎ। আবারও অ্যাটাকে রয়েছে জঙ্গিপুর বিদ্যুৎ। রহিমের লম্বা শট, কিন্তু বাইরে। বলটা একটু ব্যবস্থা করে দাও। আচ্ছা, এর আগের দিন গিরিয়া জিপির একটা বল পাওয়া যাচ্ছিল না। গিরিয়া জিপির একটি বল হারিয়েছে, যদি কারো কাছে থেকে থাকে স্ট্যাম্পে জমা করবে। সেখানে রয়েছে গোলকিপার নুহু, এর আগের দিনের বল। আপনারা আমাদের এই খেলা সরাসরি ফেসবুকে দেখতে পাবেন। মুর্শিদাবাদ ফুটবল ফ্যান এবং প্রো ফুটবল লাভার্সে গিয়ে আপনারা ক্লিক করুন, আপনারা ফেসবুকে খুঁজুন, সরাসরি লাইভ দেখুন। যারা খেলা মাঠে আসতে পারেননি তারা সরাসরি বাড়িতে বসে খেলা দেখবেন। ফেসবুকের মাধ্যমে প্রো ফুটবল লাভার এবং মুর্শিদাবাদ ফ্যান খুঁজবেন। শামিম, রোডের উপরে কেউ বাইক লাগাবেন না। জাকির থেকে নিচে নামিয়ে এসছে এবং সেখান থেকে লম্বা বাস, কিন্তু সুযোগ রয়েছে, গোল, ও বিদেশি প্লেয়ার। ঝামেলা বুঝবেন, দর্শকরা যে মানব জানাবেন না, আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, প্লেয়ারে সেটা বুঝবে। সেখানে ফাউল করা হয়েছে রহিমকে। যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, আজকে মনে হয় টপ খেলা হবে। কালকে ফাইনাল আছে। আজকে খেলা নিয়ে মোতা স্যার, আজকে খেলা নিয়ে ছোট করে, আজকে টাই ব্রেকার হওয়ার চান্স বেশি, খুবই শক্তিশালী দল দুটোই। আজকে খেলা নিয়ে সম্পূর্ণ ফ্রি কিক।
আজকে খেলা নিয়ে আমাদের সভাপতি সফিকুলদা। আমি প্রথম থেকে দেখিনি, তবে ইসমাইল দা বেশি ভালো বলতে পারবে। তো খেলা হচ্ছে এখন, আমি এখন কিছু বুঝে নেব। আমার প্রেডিকশন খেলা ফলাফল 1-1 হবে। ক্যালি 1-1 ক্যালি থেকে প্রেডিকশন। মিললে পারে নিজেকে খুব ধন্যবাদ করবো, না মিললে পারে তাহলে চাকরি চাইবে। কবে যাবো? এটা মেগা ফাইনাল খেলা না, এটা হচ্ছে হামিদ দা, এটা আপনার সেমিফাইনাল ম্যাচ, সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ। কালকে ফাইনাল রয়েছে এই মাঠেই। আমরা স্ট্যান্ডে পেয়েছি আমাদের পাড়ার মুরুব্বাকে অনেক অনেক অভিনন্দন। সিভিক ভলান্টিয়ার্স আলিমের বাবা মুরুব ভাই, খেলাপ্রিয় মানুষ, আমাদের স্ট্যান্ডে এসছেন, অনেক অনেক অভিনন্দন। কাউসার বেরিয়ে গেছে, কাউসার কাউসার রহিম, আবারও সুযোগ সুযোগ সুযোগ, কোথায় হলো সুযোগ? সেখানে ফাউল, আবারও সুযোগ। দারুণ খেলা চলছে কিন্তু, সত্যি যতটাই বলবো ততটাই কম। এটা নিয়ে 3টে সুযোগ, এটাকে সুযোগ বলা যায়, কারণ আবারও সুযোগ পেয়ে গেছিল। 3টে সুযোগে গোল না হলে আমরা ধরে থাকি যে আর গোল হবে না, কিন্তু দেখা যাক আজকের ম্যাচে কি হয়। বিদেশি প্লেয়ার, কিন্তু গোলকিপারের অসাধারণ সেভ, এবং সেখান থেকে কর্নার কিক। আপনারা 7 নম্বরকে লক্ষ্য করুন, বিদেশ থেকে এসছেন নাইজেরিয়ান খেলোয়াড়, দারুণ শট মেরেছিলেন, কিন্তু তার চেয়ে ক্ষিপ্রতার সঙ্গে গোলকিপার ধরে নিয়েছেন। আবার সুযোগ, ও বেঁচে গেল। জাকিরের হেডে বাড়ে লেগে বাইরে। জাকিরের দারুণ সুযোগ ছিল, কিন্তু হেডটাও সঠিক হয়েছিল, কিন্তু বিপক্ষ দলের বাড়ে। 10 নম্বর নাইজেরিয়ান খেলোয়াড় আরিফ মোবাইলের এবং দুটোর সঙ্গে দুজনেরই কাউসার রয়েছে নাইজেরিয়ান। উত্তর থেকে গোলের দায়িত্বে গেলেন সন্দীপদা। কাউসার থেকে রহিম থেকে বাবু। একবার আমাদের সামনে রোডের উপরে যারা বাইক লাগাচ্ছেন বাইকগুলো সরিয়ে নিন। আমাদের সামনে বাইরে। অর্থাৎ মাঠে নামতে ডান দিকে টাচ ছিল, কর্নার কিক। বাইকগুলো সরিয়ে নিন। এটা রিফ্লেক্টেড শট ছিল, কর্নার কিক। দাদা খেলাটা কোথায় হচ্ছে সমীর ভাই? ওখানে খাল আছে, দাদা খেলাটা হচ্ছে আপনার আমাদের জঙ্গিপুর লালখানদিয়ার যাবেন না। ইউথ ক্লাবের পরিচালনায় ব্যারেজ ফুটবল ময়দান, লালখানদিয়ার ব্যারেজ ফুটবল ময়দান বলে সবাই চিনে যাবে। কর্নার কিক, দেখা যাচ্ছে কর্নার কিক থেকে গোল আসতে পারে কিনা। জঙ্গিপুর বিদ্যুতের হেডটা ছিল আবারও সেই ফরেনার প্লেয়ারের, কিন্তু ঠিকঠাক গোল পোস্টের মধ্যে ছিল না বল। আজকের বিজয়ী দলের সমর্থক এবং খেলোয়াড়দের দেশে একটি ঘোষণা, আগামীকালকে মেগা ফাইনাল আপনারা 3টের সময় মাঠে উপস্থিত হবেন। 3 ঘটিকায় মাঠে পৌঁছে যাবেন। আর দর্শকদের কাছে বলবো, আমরা অবভিয়াসলি 3:30টার মধ্যে খেলা শুরু করবো। আপনারা সেদিকে লক্ষ্য রেখে মাঠে আসবেন। আবারও ফ্রি কিক দিয়েছে। রোডের উপরে ভলান্টিয়ার্সদের বলবো, আপনারা একটু ওই আমাদের মাঠে নামার ওই জায়গাটা একটু লক্ষ্য করবেন। মাঠে নামার ডান দিকটা লক্ষ্য করবেন। হয়তো শামীম বোঝাতে চাইছিল যে ওখানে কটা বাইক বডিতে পুশ করলে ফাউল হবে না, কিন্তু রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। সেখানে ডেঞ্জার ফ্রি কিক রয়েছে, কিন্তু কলকাতা এবং হাওড়া আর 24 পরগনার খেলোয়াড়রা আজকে মাঠে উপস্থিত আছেন। সেখানে ক্লিয়ারেন্স করেছে 9 নম্বর জার্সিধারী প্লেয়ার।
কর্নার কিক। আরিফ মোবাইলের 7 নম্বর জার্সি তাকে ফারাক্কা থেকে উড়িয়ে আনা ও হয়েছে। বাবুর হেড ছিল কিন্তু দুর্দান্ত। আফ্রিকা থেকে এসছে, আফ্রিকা থেকে। আচ্ছা, আকাশ, আকাশ থেকে শামিম, শামিমের একটা সেখান থেকে বিদেশি প্লেয়ার। ও বিদেশি প্লেয়ার অনেকটা নেমে এসছে কিন্তু। যতগুলো ম্যাচ হচ্ছে স্কিলে গতিতে এই ম্যাচটা টপ হয়ে মনে হচ্ছে। যদিও এর আগে আমরা কয়েকটা খেলা দেখেছি, মণিপুরে খেলা দেখেছি, জঙ্গিপুর কোচিং সেন্টার খেলা দেখেছি, কিন্তু আজকে মনে হয় খেলা গুণগত মানে সবকে ছাড়িয়ে যাবে। দর্শকরা আনন্দ করবেন, নিজের জায়গাতে আনন্দ করবেন, নিজের জায়গা থেকে আনন্দ করবেন। প্রথম ফাইনালিস্টটি উঠেছে জঙ্গিপুর ওয়েলফেয়ার ট্রাস্ট, জঙ্গিপুর স্পোর্টস কোচিং সেন্টার। তবে মনে রাখবেন খেলায় গুরুত্ব কি আছে। জঙ্গিপুর স্পোর্টস অ্যান্ড কোচিং সেন্টার ফাইনালিস্ট দল হিসেবে প্রথমে উঠেছে। খেলা পরিচালনা করার জন্য বহু থেকে লক্ষ্য করতে হয় একটা প্লেয়ার কিভাবে ট্যাকেল করেছে, কতটা ইনজুর হয়েছে, সে অভিনয় করছে কিনা, কি পরিস্থিতি, নানা দিক খতিয়ে দেখে রেফারি সিদ্ধান্ত নেন। বাইরে রেফারিকে এবং আমাদের লাইন্সম্যানকে সাহায্য করবেন, তাতে খেলা সুষ্ঠুভাবে পরিচালিত হবে। সবাইকে অনুরোধ করব খেলাটা শেয়ার করে আমরা দেওয়ার খেলা জন্য। দেখছি প্রায়, আমরা এখানে আজকে 10,000 লোক উপস্থিত হয়েছি, মানে আমাদের 20,000 লোক, 20,000 চোখ আছে 10,000 মানুষের, রেফারির চোখ কিন্তু দুটো, এটাই মাথায় রাখবেন। আবারও এটাকে জাকির, আরিফ মোবাইলের হয়ে সেখানে ভালো কিন্তু একটা সুযোগ রয়েছে কিন্তু আরিফ মোবাইলের। ও কিন্তু সেখানে গোলকিক জঙ্গিপুর বিদ্যুতের পক্ষে। যাদের আর্থিক সহায়তায় এই খেলা পরিচালনা করা সম্ভব হয়েছে, ভার্জিন প্লাস্টিক চেয়ারম্যান নবাব হোসেন, অমরপুর পাবলিক স্কুল, জেএমসি ডায়াগনোসিস সেন্টার, অমরদ্বীপ নার্সিং হোম, ডক্টর কালাম মডেল মিশন অমরপুর, সেকেন্দ্রা শ্রীরামকৃষ্ণ শ্রী মা সারদা শিক্ষা নিকেতন, লালকান্দিয়া নবোদয় একাডেমি, নবী ওয়ান মোবাইল, সুশান্ত লাইভ বেকারি। বাড়ি ভাই করার জন্য আপনার এখানে যোগাযোগ করবেন। জাকির, দাস হার্ডওয়্যার, সঞ্জু ঘোষ, সঞ্জু দাস, বিশ্বকর্মা হার্ডওয়্যার, অচিন্ত মন্ডল, ধর্মরাজ হার্ডওয়্যার, আকাশ রাজকুমার মন্ডল। এছাড়া রয়েছে শট আমাদের ছিল সঙ্গে কিন্তু গিরিয়া চাইল্ড মিশন তথা ডক্টর কালাম এডুকেয়ার মিশন গিরিয়া। জাকির বলটা হোল্ড না করে যদি নাজমা মার্বেল এবং রিয়া মার্বেল, সেন্টার করতো ফার্স্ট টাইম তাহলে সবচাইতে ভালো হতো রিয়া মার্বেল। আমার মতে। সেখানে অ্যাটাকে জঙ্গিপুর বিদ্যুৎ, সে বিদেশি প্লেয়ারের পায়ে বল, সেখানে বাবু গোলের সম্ভাবনা কিন্তু না। আবারও কোথায় মারলো বাবু, যেখান থেকে শট করেছে অ্যাঙ্গেলটা একদম অনেকটা অ্যাঙ্গেলে কম ছিল, গোল পোস্ট। একটা ঘোষণা, মিশন গাইড একাডেমি লালকান্দিয়া, পরিচালনায় আব্দুল কাহার কর্ণধার,
আগামীকাল ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজের সমস্ত রকম ট্রফি তিনি দায়িত্ব নিয়েছেন মিশন রাইড একাডেমি লালখান্দিয়ার আব্দুল কাহার। আউট থ্রো আরিফ মোবাইলের পক্ষে। এ বাবু আবার ফ্রি কিক রয়েছে, কিন্তু ফ্রি কিকের পক্ষে জঙ্গিপুর বিদ্যুতের পক্ষে ফ্রি কিক। উপরে গাড়িটা চলাচল ব্যবস্থা করে দাও, রানিং অবস্থায় করে গাড়ি দাঁড় করে খেলা দেখবেন না। চেন্নাইটাকে সরাও, কে চেন্নাই দাঁড় করে আছে চেন্নাইটা ঘটিয়ে নিন। সিদ্ধি, আচ্ছা আপনারা যে আফ্রিকা দেশের যে খেলোয়াড়ি খেলা দেখছেন, আফ্রিকা মহাদেশ থেকে এসছেন উনি, তার নাম হচ্ছে সিদ্ধি। সিদ্ধি 7 নম্বর জার্সি পরে খেলছেন সিদ্ধি, কামিং ফ্রম আফ্রিকা। অন্যদিকে বিদ্যুৎ সঙ্গে 10 নম্বর ভিনিসিয়াস ফার্নার, তিনি আফ্রিকা থেকে উড়ে এসেছেন। ভিনিসিয়াস 10 নম্বর জার্সি। সিদ্ধি এবং ভিনিসিয়াস দুজন আফ্রিকান খেলোয়াড় আমাদের এই মাঠে পা রেখেছেন। এর আগে আমরা দেখেছি 2 বছর আগে একটা টুর্নামেন্টে, এমএলএ কাপ টুর্নামেন্ট, এমএলএ মাননীয় আমাদের বর্তমান এমএলএ সৌজন্যে, সম্মানের সৌজন্যে একটা খেলা আয়োজন করেছিলাম, সেখানে কিন্তু নাইজেরিয়ান প্লেয়ার ছিলেন। রহিম মাঠে পড়ে আছেন রহিম। একটা ছেলে ফুটবল এগিয়ে দেখা হয়েছে, করছে এটা যে ভাইকে কথা বললাম গৌতমের সঙ্গে যোগাযোগ করে, গৌতম মন্ডলের সঙ্গে চলেছে এখানে রহমান ভাই। ফ্রি কিক এই যখন আমাদের হাত টাইম হবে, জঙ্গিপুর বিদ্যুতের পক্ষে। সময় পাবো, সেখানে রোহন কোন পাশে পড়ো, কিন্তু গোলকিপার নুহু, সেকেন্ডারি হাই স্কুলের ভালো গোলরক্ষক গোলকিপার নুহু। ফুটবলের অনেক ম্যাচ আমাদের একবারে গ্রামীণ ছিল, খেলার অভিজ্ঞতা রয়েছে সেই গোলকিপার নুহুর। রক্ত পেয়েছেন, সে মাঠে দেখাবে। হ্যান্ডবল তাই দর্শকদের কাছে অনুরোধ করছি, স্কোর 0-0, স্কোরটা দেওয়া হয়নি না। কর্মকর্তাদের কাছে অনুরোধ, পানি দাও। গোলকিপার নুহু জখম, মেডিকেল ইঞ্জিনিয়ার তো একবার দুই দলের আমরা তখন স্কোর বোর্ডটা ঠিক করে নিই। আসবেন না, আজকে এক মাঠে আপনারা একজন আসবেন, দুই দলের কর্মকর্তাকে বলছি একজন করে মাঠে নামবেন। দুটোর সময় অর্থাৎ হাফ টাইমে জঙ্গিপুর কর্মকর্তাকে বলছি আপনারা বিদ্যুৎ একজন সংঘ মাঠে নামবেন,
বাকি সব জল সবকিছুর ব্যবস্থা আমাদের রয়েছে। আরিফ মোবাইল। হাসান এবং রোহন তারা বিরতির সময় ফুটবলের বিশেষ ধরনের প্রকৌশল দেখাবে। বিরতির সময় স্প্রেটা মেডিকেল টিমে নিয়ে যাও, এরাও নিয়ে যাও, তখন তাদের নিয়ে যাও। দৌড়ে যাও, মেডিকেল টিম আমাদের চলে গেলেন। আপনারা এখানে সব রকম ট্রিটমেন্ট পাবেন, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক। হাফ টাইম হয়েছে না, এখনো হাফ টাইম হয়নি। সেকেন্ড ফার্স্ট হাফের খেলা চলছে এখনো। স্কোর কোনো পক্ষেই গোল হয়নি এখনো, যারা নতুন এসছেন। মেডিকেল টিমে আমাদের গেছেন। আবারও বলছি, বিরতির সময় দুই দলের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একজনের বেশি মাঠে ঢুকবেন না। একজন করে মাঠে নামবেন, একজনের বেশি নামবেন না। ঘোষণা নেই। এই হচ্ছে মাঠ, মাঠটা একদম কানায় কানায় ভর্তি। খেলা হচ্ছে এখানে। মোতাল স্যার, আপনি কি দিয়েছেন? সুরজিৎ স্যার মন্ডল পাড়া 2000 টাকা দিয়ে সাহায্য করলো কমিটিকে। আর মোতাল স্যার গিরিয়া 2000 টাকা। কলমটা জল বেরিয়েছে, জলের জীবন। আমাদের বিরতির সময় যে মাঠে জল যাবে, সেই জলটা স্পর্শ করেছেন রামকৃষ্ণ মিশনের কর্ণধার কল্লোল সিংহ রায়, মিঠিপুর বাড়ি। এইমাত্র সুরত মন্ডল লালখান্দিয়া পেশাই শিক্ষক। কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করলেন। কিছু প্লেয়ার হায়ার আছে। রহিমের শট ছিল, একটা ঝাঁঝালো শট ছিল, কিন্তু বাইরে। কালকে যে প্লেয়ার নিলাম কমপ্লিট হয়েছে। জঙ্গিপুর পৌরসভার দখলে রয়েছেন, কালকে ভিডিওতে দেখিয়েছি আমি, আর মেহেরুল রয়েছে। 1,06,000 টাকা দিয়ে জঙ্গিপুর পৌরসভার দলটা নিয়েছেন তিনি কালকের নিলামে। এবং জঙ্গিপুর প্রিমিয়ার লিগ, যে আগামী নভেম্বর মাসে 2 তারিখ অনুষ্ঠিত হচ্ছে, ফার্স্ট ম্যাচ অনুষ্ঠিত হবে রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক, তার সঙ্গে লালগোলা। এখানে ফ্রি কিক রয়েছে জঙ্গিপুর বিদ্যুতের পক্ষে। দেখা যাক। কিন্তু অনেক ট্রবল দিয়ে এই খেলা পরিচালনার জন্য আমাদের হাতে জঙ্গিপুর বিদ্যুতের প্লেয়ার হায়ার রয়েছে। সাহায্য করেছেন।
ফার্স্ট অর্ধের খেলা শেষ। নাজমা মার্বেল আপনারা কর্মকর্তা বলছেন আসবেন না প্লেয়ার শুধু রহিম খেলছে। মাঠটাকে পরিষ্কার রাখবেন, একজন করে আসবেন, কোনো রকম ইনফরমেশন দেওয়ার থাকলে একজনই কেবলমাত্র মাঠে যাবেন। দুই দলের কর্ম আমাদের গৌতম ঢুকে গেছেন, দুই দলের কর্মকর্তাদের বলছে আপনারা মাঠে যাবেন না, একজন যাবেন। জঙ্গিপুর যারা নতুন জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, জঙ্গিপুর খেলা শুরুর 2 মিনিট ভেতরে একটা ওপেন চান্স পেয়েছিল, কিন্তু গোলকিপার নুহু সেটাকে রক্ষা করেছে। মাঠে ঢুকে যায়, একবার নুহুর পায়ে লেগেছে, পায়ে লেগে বল বাইরে গেছে, একবার নুহু বল ধরেছে। মাঠে ঢুকে যায়। সাগর থেকে টিম ওনারটা আমাদের জঙ্গিপুরেরই বাসিন্দা। লাইনে পড়ে আমি আপনাদেরকে দেখাবো পরে। যদি নিলামে সাবিরদা যদি নিলামের লাইভটা দেখো না, তাহলে আমার বাম পাশেই ছিল একদম। ক্যামেরা ঘোরালে যাদেরকে দেখতে পেয়েছেন সেটাই ছিল সাগর দিঘির নিলামে খেলার নিলামের প্লেয়ার, অর্থাৎ টিম কিনেছে। এই খেলাখানে হ্যাঁ হ্যাঁ আমি সবাই দেখছি, দর্শক তোমরা কি সবাই দেখবে, তোমরা তার ভ্রমণ শুরু করো। সাবিরদা, সাগর দিঘির কোন কোন প্লেয়ার নেওয়া যায় বলো তো? সব থেকে ভালো প্লেয়ারগুলোর নাম বলো। 6 জন, সাগর দিঘির 6 জন প্লেয়ার লাগবে। সবারই কাছে পরামর্শ নিচ্ছি। এখন পর্যন্ত কোনো গোল করেনি, গান বাজছে, আমি সাউন্ড একটু বন্ধ রাখলাম। সুন্দর একটা স্কিল চলছে, যতক্ষণ গান বাজবে আমি এখানে কিন্তু কথা বলবো, হ্যাঁ, কারণ কথা না বললে আপনার কপিরাইট পড়ে যেতে পারে, ওই জন্য মাঝে মাঝে বন্ধ করব। এখন করে স্কিল চলছে ফুটবলের সেই মাঠে। আয়ুর্বেদিক সব করতে বলিও, সাউন্ড অন করতে বলিও না, খুব ছোট ছোট ছেলে ক্লাস 9-এ পড়ে। তখন এতক্ষণ লাইভ করাটাই বৃথা হয়ে যাবে। আমাকে পুরো ব্লক করে, অ্যাকাউন্ট ব্লক করবে, না হলে ভিডিও ডিলিট করতে হবে। সফিক সামনেই থাকবে, এতবার বলেছি সাইড থেকে করবা না। আবার গান বাজেছে, হিম হিম চাকা মাকা, হিম চাকা মাকা। আবারও শুরু হবে কিছুক্ষণের মধ্যে সেকেন্ড অর্ধের খেলা। সেই সেকেন্ড অর্ধের খেলায় যারা নতুন লাইভে জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলছি,
রবিবার অর্থাৎ গতকালকে জেপিএল এ নিলাম হয়েছে। জেপিএল জঙ্গিপুর প্রিমিয়াম লিগ ফুটবলে গতকালকে নিলাম হয়েছে বিশ্বাস মার্বেল লজে, বিশ্বাস লজে। তো সেই নিয়ে দু চারটি কথা আপনাদেরকে জানাচ্ছে আমাদের অমরপুর পাবলিক স্কুলের অন্যতম কর্ণধার হাইকুল ইসলাম। ছোট করে বলো। অসংখ্য ধন্যবাদ আমাদের সেকেন্ডারি অঞ্চলের দুটি ছোট ছোট ভাইদেরকে। আপনারা দর্শকদের উদ্দেশ্যে বলছি, দাদা ভাইরা ছোট ছোট ভাইদেরকে করতালির মাধ্যমে দিয়ে একটু উৎসাহ করবেন। এবং ছোট ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা দয়া করে মাঠটি ত্যাগ করুন। ইতিমধ্যেই খেলা শুরু হতে চলেছে। দর্শকদের কাছে অনুরোধ, এই ছোট ক্ষুদে বাচ্চাদের জন্য আপনারা একটু কমেন্টগুলো পড়ে নি। অভিবাদন জানাবেন। রহিম, বাবু, কাউসার, সুমন, গতকালকে বিদেশি প্লেয়ার, 21 তারিখ আর এইদিকে রয়েছে জঙ্গিপুর প্রিমিয়ার লিগ এর নিলাম ছিল। অমরপুর পাবলিক স্কুল এর চেয়ারম্যান সাহেব জনাব নবাব হোসেন, তিনার অনুপ্রেরণায় আমরা লালখান্দিয়ার গিরিয়া, সেকেন্দ্রা এবং সম্মতিনগর এই টিমটা আমরা ক্রয় করেছি। আমাদের সেকেন্দ্রা অঞ্চল, গিরিয়া অঞ্চল এবং সম্মতিনগর অঞ্চল, এই তিনটে অঞ্চলের যে সমস্ত ফুটবল প্রেমিক, ফুটবল প্লেয়ার এবং সমস্ত দর্শকদের কাছে বিশেষ আবেদন, আপনারা আমাদের টিমটিকে সহযোগিতা করবেন এবং আপনারা তাদেরকে উৎসাহ দিয়ে এই জেপিএল মেগা পর্বে আপনারা তাদেরকে আপনাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলবেন। আমরা কালকে ফাইনাল ম্যাচের পরেই এই মাঠেই সেকেন্দ্রা গিরিয়া এবং সম্মতিনগরের যে সমস্ত লোকাল প্লেয়ার রয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা টিম গঠন করব এবং তাদেরকে আমরা বাইরে থেকে কোচ নিয়ে এসে কিছুটা ট্রেন করব। যে সমস্ত প্লেয়াররা রয়েছেন আপনারা স্ট্যান্ডে এসে আপনাদের নামটা লিখিয়ে যাবেন। আমি কর্মসূত্রে এইখানে থাকি না, আপনারা বাবু কাকার সাথে যোগাযোগ করবেন, এসে আপনারা আপনাদের নামটা এন্ট্রি করে যাবেন। আমরা লোকাল প্লেয়ার মাত্র 3 জন খেলাতে পারবো। তা আপনারা যারা ইচ্ছুক আমাদের যে জেপিএল 2 তারিখ থেকে শুরু, সেকেন্দ্রা গিরিয়া আমার পেজেই নিলাম রয়েছে। মানে পিছিয়ে পড়া অঞ্চল, এটা কিন্তু একটা গতানুগতিক কথা ছিল, সেটা কিন্তু আমরাকে এই যুব সমাজকে এগিয়ে আসতে হবে। এই মানধাত্তা আমলের কথাটাকে ঘুরিয়ে ভেঙে দিয়ে আমাদের যে প্রতিভাগুলো রয়েছে আমাদেরকে খেলার মাধ্যমে দেখাতে হবে। তো আপনাদের কাছে আবেদন, আপনারা সবাই সহযোগিতা করবেন এবং টিম ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদের ভালোবাসা দেবেন। ধন্যবাদ। যেমনটি শুনলেন, জিপিএল এ নিলাম হয়েছিল। সেই নিলামে লালখান্দিয়ার দলের পক্ষ থেকে গিরিয়া, সেকেন্দ্রা এবং সম্মতিনগরের হয়ে টিম কিনেছে। যে খেলাটা হবে
জঙ্গিপুর প্রিমিয়াম লিগের খেলা। সেখানে 3 জন এই জিপি থেকে খেলতে পারবে, অর্থাৎ 3টে জিপি থেকে, সেকেন্দ্রা, গিরিয়া এবং সম্মতিনগর থেকে। এটাকে জঙ্গিপুর বিদ্যুৎ। যারা যারা খেলতে চাও তারা বাবুর সঙ্গে যোগাযোগ করবে, তাদের কয়েকদিনের প্রশিক্ষণ দিয়ে মাঠে পাঠানো হবে। যে খেলার প্রাইজ মূল্য 2.5 লাখ, ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ 1.5 লাখ, 3 নম্বর দল 25,000 টাকা, 4 নম্বর দল 20,000 টাকা পাবে। বলটা তাড়াতাড়ি আনার ব্যবস্থা করো, বলটা একটু তাড়াতাড়ি চেষ্টা করো। বল চলে গেছে উড়িষ্যা। নভেম্বর মাসের 2 তারিখে খেলাটি অনুষ্ঠিত হবে, শুরু হবে 2 তারিখ থেকে। চুয়াপুকুরে কবে খেলা? চুয়াপুকুরে খেলা রয়েছে একটা 25 তারিখ থেকে 26 তারিখ, বাবু আমাকে বলছিল। চুয়াপুকুরের খেলাটা কি এই মাসের ডেটে না পরের মাসে করা আছে? আমাকে একটু ডেটটা যদি পাঠিয়ে দাও সবচেয়ে ভালো হবে। শামিম শামিম শামিম, এটাকে ছিল শামিম। কথা বলতে বলতে এটা অন্যদিকে বিদ্যুৎ সংঘ করা যাবে না। বিদ্যুৎ সংঘ শট করেছে 4টি এবং আরিফ মোবাইল 3টি। এটা করা যাবে না, না? এইমাত্র পেলাম আলিম স্যারকে, জমিপুর মনিরিয়া হাই মাদ্রাসা থেকে তিনি উড়ে এলেন। খেলাধুলি মানুষ থাকতে পারে না বাড়িতে। সেখানে বাবু শামিমের হেডে ক্লিয়ারেন্স। লক্ষ্যে পৌঁছতে পারেনি। বান্ধবী সরে যাও, কর্নার মার জায়গাটা খালি করে দাও। শামিম দা খুব ভালো গো, খুব ভালো আছি, কোনো রকমে চলছে, কেটে যাচ্ছে কিন্তু রক্ত বেরোচ্ছে না। জোরালো শট সুমনের। ফ্রি কিক আরিফ মোবাইলের পক্ষে। আরিফ মোবাইল টিমটা হচ্ছে আরিফেরই টিম, যিনি সেকেন্ড অর্ধে মাঠে নেমেছিল। জঙ্গিপুর বরজ মোবাইলের দোকান আছে, আরিফ মোবাইল শপ। তার দোকানের নামেই টিমের নাম দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা প্রায় জায়গায় টিম করে কিন্তু আরিফ মোবাইল শপ। ফুটবলের নেশা না থাকলে টিম করা যায় না। ওইদিকে কিন্তু একটা মারামারি শুরু হয়ে গেছে, এইদিকে পেছন থেকে জানিয়ে দিলেন। এখন পর্যন্ত এই খেলায় আমাদের হলুদ কার্ড 8, লাল কার্ড 0। এটা 8 নম্বর হলুদ কার্ড। গোল পোস্টটা ঠিকঠাক আসবে তো? হ্যাঁ। 50-50 খেলা, 50-50 খেলা, তাই কোনো দলই এখন পর্যন্ত সেই অবশ্য লক্ষ্যের সন্ধান পায়নি।
পাসিং ফুলম্যান নামে মোতার আহানা কাপ হচ্ছে বহরমপুর বিগ টুর্নামেন্ট আহানা কাপ 5 লাখ টাকা প্রাইজ রয়েছে আহানা কাপে। ফ্রি কিক রয়েছে, ট্রু ফুটবল লাভার। আজকের ম্যাচের বিজয়ী টিম জঙ্গিপুর কোচিং সেন্টারের সঙ্গে আগামীকালকে ফাইনাল খেলবে। ও রেফারি কখন ঘড়ি বন্ধ করে রেখেছে এটা বলতে পারবো না। না, আর আমি খেলা শুরু হওয়ার আগেই ক্যামেরা করেছি যখন মাঠে নামে, ওই জন্য বলতে পারবো না বাবু কঠোর। দর্শক হবে আজকে আমাদের পরিসংখ্যানবিদ জনসংখ্যা তত্ত্ববিদ জানিয়ে দিয়েছেন 11,200। সত্যি সত্যি বাংলাদেশে আমি ভাবছিলাম বহরমপুরে যাব, তাই ভাবছিলাম তাহলে বাংলাদেশে কি করে যাব? ভিসা পাসপোর্ট করতে হবে, অনেক কিছু, যাওয়া যাবে না তাহলে। আমাকে যে কে বললো বহরমপুর না না কাপ? যে সমস্ত ভিউয়ার্স স্টেজের সামনে আছো, আগামীকালকে ফাইনালের দিনে তোমরা এই জায়গাটায় কেউ দাঁড়াবেন না। এটাকে জঙ্গিপুর বিদ্যুৎ কিন্তু সেখানে ফাউল করেছেন বিদেশি প্লেয়ার। ক্লাবের সমস্ত ভলান্টিয়ার্সদের বলা হচ্ছে খেলা শেষে তোমরা কেউ বাড়ি যাবে না, একটা জরুরি সভা আছে এখানেই স্টেজে, তো তোমরা খেলা শেষে সাবির দাদা আলী আর কি করছে? ও আচ্ছা আচ্ছা, সামির দাদার জন্য বাংলাদেশ আছে না, তাহলে ঠিক আছে। এই ম্যাচেই দুটো কার্ড হয়ে গেল, লাল কার্ড 0, হলুদ কার্ড 9। অত্যন্ত দক্ষ রেফারি, কাটাখালী থেকে তিনি আসেন, দর্শকরা কাটাখালী থেকে প্রতিদিন আমাদের মাঠে আসেন। আজকে তার 116তম ম্যাচ। রেফারির সঙ্গে তর্ক করাবেন না, রেফারির সঙ্গে তর্ক করাবেন না। গোলকিপার চুম্বক হয়েছে একবারে। শামিম রহিম, এটাকে জঙ্গিপুর বিদ্যুৎ। মাঠের প্রতিটি কাজ গৌতম কাজীপুর এবং গৌতম মন্ডল, কাজীপুর স্যার এবং বাবুকে দেখতে হচ্ছে, তাদের সব জায়গায় সজাগ দৃষ্টি রয়েছে। কর্নার কিক,
দর্শকদের কাছে আজকে অনুরোধ করবো, যদি এই খেলা প্ল্যানটি পর্যন্ত গড়াই তবে আপনারা মাঠে নামবেন না। যদিও আমরা গ্রহণ করতে পারিনি, তবে আজকে আরেকবার সবিনয় অনুরোধ, খেলা প্ল্যানটি পর্যন্ত গড়ালে কেউ মাঠের ভিতরে আসবেন না, দূর থেকে দেখবেন। এই সেমিফাইনালের দ্বিতীয় এই খেলা যদি টাইব্রেকার পর্যন্ত বাড়ায় তবে আপনারা কেউ মাঠে ভেতরে আসবেন না। একটা চেঞ্জ হবে, আর এই মোবাইলের একটা চেঞ্জ আছে। আগো শামিম দা চ্যাম্পিয়ন করতে পারে আহানাগাবে টিম। আকাশ পাল উঠে গেলেন, মাঠ ছাড়লেন, নামলেন কালু প্রকাশ হালদার। বাবু ক্যালি দারুণ ম্যাজিক দেখলেন, দারুণ ম্যাজিক বিদ্যুৎ সঙ্গে কর্নার কিক থেকে বল তুলেছিল, কিন্তু সহযোগিতা করেছেন গোল করতে। ক্যালির টাচে বাবুর পা থেকে গোল। দলকে এগিয়ে দিলেন 1-0 গোলে। বিদ্যুৎ সংঘ 1, আরিফ মোবাইল 0। জল নিয়ে যাও, তারপরে জল নিয়ে যাও, বলে দেখো। এইদিকে গল্প করতে করতে সাবির দা গোল হয়ে গেল। এইদিকে প্লেয়ারদের শুরু হয়ে গেছে। জল মেডিকেল তাড়াতাড়ি ব্যবস্থা করো। জল চলে গেল, চলে গেছে জল। আমাদের ওয়াটার প্লেয়ার মাঠে রয়ে গেছে। এটা পায়ে লাগতে পারে, আবার অভিনয় করতেও পারে। আমি কোনটা করেছে সেটা বলছি না ব্যাখ্যা করে, কারণ সময় চুরি করে নেওয়া খেলার একটা আর্ট, এটা বলতে পারি আমরা। অনেক প্লেয়ার আছে সময় চুরি করে নেয়, জল খাওয়ার নাম করে, অনেক কিছুর নাম করে। এটা খেলার আর্ট ঠিক হয়ে গেল, এর মধ্যেই অনেকটা সময় অপচয় হলো, এবং যতটা সময় গড়াবে ততটাই জঙ্গিপুর বিদ্যুতের পক্ষে সুবিধাজনক, কারণ খেলার অন্তিম পর্যায়ের খেলা শুরু হয়েছে। আকাশ ওঠার সঙ্গে সঙ্গে গোল, কারণ কর্নার শটটা হচ্ছিল, কর্নার শট থেকে গোল। গোলটা ভালো গোল হয়েছে, কিন্তু কিছুটা টাইম লস করার কৌশল। আর এটাকে কাউসার এগুলা ঠিক না। একটু কিছু হচ্ছে না হচ্ছে, মাঠে নেমে যাচ্ছে সব। দর্শকদের বলছি, আপনারা খুব খারাপই মানুষ, কিন্তু বুঝে রাখবেন এখন খেলার মতো সৃষ্টি করবেন না। খেলোয়াড়রা অনেক রকম কৌশল অবলম্বন করে, এটা ইনজুর অভিনয় করা, এটাও খেলার অঙ্গ।
এটা আপনাকে বুঝতে হবে। কোনো খেলা করাবো না মারপিট করাবো? আমি মারপিট কভারেজ করতে লেগেছিলাম এতক্ষণ। হ্যালো, দর্শকদের কাছে অনুরোধ, আপনারা শান্ত থাকবেন। মাঠে চোট পাওয়া, কিছুটা অভিনয় করা, এগুলো খেলার অঙ্গ, এগুলো প্লেয়াররা করবেন। এটা হচ্ছে আরিফ মোবাইল। সজাগ দৃষ্টি রাখেন কোনটা অরিজিনাল চোট, কোনটা নিজে তৈরি করা চোট, এটা রেফারি বিচার করে দেখবেন। ফুটবল মাঠে এরকম খেলোয়াড়রা আচরণ করবেনি। অনেক ব্যাপার থাকে, সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, আপনারা উত্তেজিত হবেন না, সুষ্ঠুভাবে খেলা করার জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। কাদিরদা রিপ্লাই হচ্ছে না কি? রিপ্লাই বন্ধ আছে এখন। গোল করেছে বাবু। অন্তিম পর্যায়ের খেলা চলছে। প্রকাশ, প্রকাশ থেকে ব্যাকপাস। জমা রহিম সব হুড় হুড় করে আগাচ্ছে। গোল হওয়ার আগে কিন্তু রেফারির বাঁশি পড়েছে। গোল হওয়ার আগে রেফারির বাঁশি পড়েছে। এটা গোল হবে না, ফ্রি কিক হবে। ফ্রি কিকটা হবে জঙ্গিপুর বিদ্যুৎ সংঘের পক্ষে। দর্শকরা খেলা উপভোগ করবেন, নিজে নিজে জানাশোনা করুন, আপনারা জানাশাবেন না। জঙ্গিপুর বিদ্যুৎ ক্লাবের পক্ষেই হয়তো অ্যাডভান্টেজ দিত, কিন্তু অনেকটা সময় হয়ে গেছিল আর ফাউল করার সঙ্গে সঙ্গে রেফারির বাঁশি পড়েছিল। এটা গোল হবে না। 1-0 গোলে লিড করছেন জঙ্গিপুর বিদ্যুৎ। লাইভ কেটে দিলে দেখতে পাবা, জল মেডিকেল রেডি রাখবে। কিছুক্ষণ পর লাইভ কেটে দিলে গোলটা দেখতে পাবা। আর ইউটিউবে যদি হতো তাহলে আপনারা সরিয়ে দেখতে পারতেন, পেছনে কেটে কেটে দেখতে পারতেন, কিন্তু ফেসবুকে কাটানো যায় না। ইউটিউবে কাটা যায়, কিন্তু ইউটিউবে সবাই দেখে না, এত ফলোয়ার্স ভিউ হয় না, ওই জন্য ইউটিউবে করি না। কিন্তু লাইভ অ্যাকচুয়ালি দেখতে গেলে ইউটিউবই বেস্ট। ইউটিউব কোয়ালিটিও দেয় ভালো, 720-তে দেখার সুযোগ করে দেয় ইউটিউব। ফেসবুকও ভালো, খুব ভিউ হয়। আমি এখানকার খেলাগুলো ইউটিউবেই করেছিলাম। একটা ফ্রি পেয়েছে। ফার্স্ট সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল ম্যাচ, ফার্স্ট রাউন্ড সবগুলো ইউটিউবেই করা হয়েছে। এইটা শুধু এখানকার খেলা লাইভ করলাম ফেসবুকে। প্রায় শেষ মিনিটের মুহূর্ত, হয়তো কিছুক্ষণ বাকি আছে। বাইরে আপনারা লালকান্দিয়ার দারাজপাড়া মাঠে মেগা ফাইনাল দেখছেন।
বলটা মাঠে দিস না, ওই বলটা মাঠে দিস না, এই মাঠে না চালাই। যাকে শর্ট ছিল কিন্তু অনেক বাইরে। শেষ মুহূর্তে খেলা একটু দেখে নি ভালো করে। অন্ধকার নেমে এসছে। 1000 টাকা অনুদান দিয়ে গেলেন খেলাকে আরো সুস্থ কালকের খেলা আছে আমাদের জঙ্গিপুর স্পোর্টস খেলা হচ্ছিল না, অ্যান্ড কোচিং সেন্টার। যখন খেলা আমরা করতে পারছিলাম না আর্থিক অনটনে, তখন তিনি প্রথম আমাদেরকে বলেছিলেন খেলাটা যেন হয়, দর্শকরা চাই সবাই, তাই খেলাটা আপনারা করুন, আমরা সাধ্যমতো কিছু টাকা সাহায্য করব। তিনি কথা রাখলেন, নিজে আমরা কিছু বলিনি, তিনি নিজেই আমাদেরকে 1000 টাকা অনুদান দিয়ে গেলেন। আউট থ্রো জঙ্গিপুর বিদ্যুতের পক্ষে। সবাইকে লাস্ট বার আবারও বলছি, কোয়ালিটি ভালো আসছে না দাদা, এখানে কোয়ালিটি ভালো আসবে না, 720-তে দেখতে হবে। এবং এখন যা মাঠের পরিস্থিতি অনেকটা অন্ধকার নেমে এসছে, খালি চোখে প্লেয়ারদের আমি নিজে চিনতে পারছি না যে কোনটা কোন প্লেয়ার, খালি চোখে প্লেয়ার দেখা যায় না, অন্ধকার নেমে এসছে, সূর্য পুরো ঢলে গেছে। কাউসার সরি, এটা বাবু থেকে কাউসারে গিয়েছিল বল। বাবু 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, সেখান থেকে প্রকাশ আরিফ মোবাইলের, কালু, শামিম। গোল শোধ হওয়ার কোনো সময় লাগে না কিন্তু। ও একটা দারুণ সুযোগ পেয়ে গেছিল বিদেশি প্লেয়ার, সেকেন্ড বারে সুযোগ। হ্যাঁ, শামিম আছে, সুমন আছে, জাকির আছে, রহিম, ক্যালি, ও একটা সুযোগ ছিল কিন্তু। এখন ভালো বোঝা যাবে না এটা ঠিকই, ইউটিউবের কোয়ালিটি একটু ভালো এসেছিল দর্শকদেরকে তথ্য জানাচ্ছি, মোটামুটি। আর আগামীকালকের খেলায় মোবাইলের নেটওয়ার্কের লাইভ কতটা ভালো আসবে, সুতরাং আপনারা রেকর্ডিং করে ছাড়লে আলাদা ব্যাপার। 3:30 খেলা ওয়ান হয়ে যাবে, আমাদের সেরকমই প্রোগ্রাম। আর এখনকার সব নামের 5G, 3:30 খেলা একটু on হয়ে স্পিড যাবে, নেই। তাই আপনারা 3টের সময় মাঠে আসবেন। বিদেশি প্লেয়ার শামিম কিন্তু ক্যালির হেডে ক্লিয়ারেন্স যেহেতু কালকে আমাদের সংক্ষিপ্ত একটা ভালো হয়ে আছে। অনুষ্ঠান থাকবে গেস্টদের জন্য, জলদি রাখিও। আকাশে আর আমিও যেদিকে সূর্য ঢলে তার অপোজিট দিকে আছি, যেদিকে সূর্য ঢলে আমরা চাইবো তার বিপরীত দিকে থাকতে হয়, তাহলে অনেকটা লাইট পাওয়া যায়, অনেক কাজ রয়েছে, তাই আপনারা মানে পশ্চিম দিকে বৈকাল বেলায়। অবভিয়াসলি আমাদের খেলা 3:30 অন হয়ে যাবে, চালু হয়ে যাবে 3:30। জল লিকুইড রাখুন, বলটা
আক্রমণে যাচ্ছে আরিফ মোবাইল, আর উপায় নেই, খেলা প্রায় শেষের দিকে, তাই অল আউট আক্রমণে যাচ্ছেন আরিফ মোবাইলের খেলোয়াড়রা। অন্যদিকে এই সুযোগে দুটোর সঙ্গে হ্যাঁ, কালকে ফাইনাল আছে। জয় একেবারে নিশ্চিত হয়ে যাবে। খেলায় যে কোনো সময় গোলের সমতা ফিরতে পারে। যে যখন নাটক করার সুযোগ পাবে সেই তখনই করবে। এমন কোনো প্লেয়ার নেই যে মাঠের মধ্যে গোল দেওয়ার পরে সময় চুরি করে না। হ্যাঁ, তার মধ্যে আছে কিছু প্লেয়ার যে করে না, কিন্তু প্রায় প্লেয়ারই করে। সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে কালকে ফাইনাল, আর নভেম্বরের 2 তারিখ থেকে জেপিএল খেলা স্টার্ট। ফার্স্ট ম্যাচ রয়েছে রঘুনাথগঞ্জ, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন লালগোলা। জেপিএল এর ফার্স্ট ম্যাচ রঘুনাথগঞ্জ ভার্সেস লালগোলা। জেপিএল এর সমস্ত আপডেট পেয়ে যাবেন আমার এই ট্রু ফুটবল লাভার পেজে। সমস্ত রকমের আপডেট, কত টাকায় কোন টিম নিলাম হলো, কোন টিমে কোন প্লেয়ার খেলছে, আমিল নাইম কোন টিমে খেলবে, আমিল নাইম কোন ম্যাচে খেলতে আসবে, সব সম্পূর্ণ খবর পেয়ে যাবেন আমার এই পেজে। তাই সবাই পেজটাকে ফলো করে পাশে থাকবেন। মাঠে তিনদের মধ্যে বসে যাবেন। বারবার করে বলছি, যদি দেরি করেন তবে প্ল্যান হিসাবে টাকা কাটা হবে। জয়পুর কোচিং সেন্টারকে জানিয়ে দেওয়া হয়েছে। রহিমের পায়ে বল, সুযোগ রয়েছে কিন্তু আর একটা গোলের, কিন্তু টাচ বাইরে। কর্নার কিক, এই সেই কর্নার কিক যেখান থেকে গোল পেয়েছিল জঙ্গিপুর বিদ্যুৎ। বাবুর গোলে 1-0 গোলে এখনও লিড করছেন জঙ্গিপুর বিদ্যুৎ ক্লাব। আগামীকাল আমাদের খেলা খুব রঙিন হয়ে হবে। দর্শকদের কাছে অনুরোধ, আপনারা 3টার সময় মাঠে এসে বসে যাবেন। জঙ্গিপুর স্পোর্টসের অনেকগুলো প্লেয়ার কিন্তু ভালো খেলছে। বেশ কয়েকটা ম্যাচে দেখলাম, বা কোচিং সেন্টারের প্লেয়ারগুলো অনেক সিনিয়রদের সাথে ভালো খেলছে। শেষ অনুরোধ, আপনারা কালকে 3টার সময় মাঠে বসে যাবেন। 3টে করে মাঠে আসবেন। আর জঙ্গিপুর বিদ্যুৎ ক্লাবের কর্মকর্তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। বিদ্যুৎ ক্লাবের কর্মকর্তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। লাস্টে বলছি, যারা শেয়ার করেনি তাদের উদ্দেশ্যে বলছি, দাদা শেয়ার করে দিন লাইভটা, যাতে সকলের খেলার সুযোগ হয় এবং আমার চ্যানেলটা গ্রো হয়। আপনাদের ভালোবাসায় 10,000 ফলোয়ার সম্পন্ন হয়েছে। আপনাদের সহযোগিতায় এখান থেকে লাইভটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকের ফাইনাল খেলায় এক পক্ষে অংশগ্রহণ করছেন জঙ্গিপুর স্পোর্টস এবং আজকের জঙ্গিপুর বিদ্যুৎ। ম্যাচ একমাত্র কলকাতা জঙ্গিপুর স্পোর্টসের আন্ডার-19, আন্ডার-17, আন্ডার-15 অনেকগুলো প্লেয়ার ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানে খেলছে, এবং সেই প্লেয়ারগুলো সিনিয়রদের সঙ্গে সমান পাল্লা দিয়ে মাঠে লড়াই করছে। এবং কালকের ম্যাচে আপনারা দেখতে পাবেন কিছু প্লেয়ারকে যারা আন্ডার-19 বাইরে খেলছে, তারা সিনিয়রদের সঙ্গে কালকের ম্যাচ খেলবে। তাদের খেলাও খুব অসাধারণ আর সৌন্দর্যের সাথে ভরিয়ে তুলবে এই মাঠ, এবং অনেক ভালো প্লেয়ারও থাকবে। আসিফ ইকবাল, আশিক রেজা, আরিফ সবাই থাকবে কালকের ম্যাচে। আসাদুল সবাই থাকবে কালকের ম্যাচে। আপনারা দেখতে পাবেন ফাইনালে জঙ্গিপুরের বিরুদ্ধে খেলবে আসিফ ইকবাল, আশিক রেজা, আরিফ ইকবাল, আসাদুল এবং কোচিং সেন্টারের অনেক ক্ষুদে ফুটবলার।
সেই দুই দলের খেলা দেখতে পাবেন কালকে এই মাঠে একই সময়ে। আজকে লাইভটা এখান থেকে শেষ করছি। ছোটবেলা থেকে জানি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কলকাতাকে স্ট্যান্ডে আসার জন্য অনুরোধ করছি।